দেব বনাম হিরণ, দুই তারকা রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায়। 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটাল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী? ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান, উনি তো ব্যস্ত মানুষ, সাধারণ মানুষের কাজ করতেই পাচ্ছেন না, তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার। ঘাটালে সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেরকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ এর কথাও জানান তিনি। পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জানান তিনি। ঘাটালের আরেক বাসিন্দা অলোক পাল বলেন, মানুষ দেবকে পছন্দ করে, হিরণে এসে বিরাট প্রভাব ফেলতে পারে না। উন্নয়ন বলতে বীর সিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে। এক কথায় বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি। তবে ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট তীব্র কটাক্ষ ছুঁয়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফটো করলেই ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িত হয় না। কোনো উন্নয়নই হয়নি ঘাটালে। ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা। মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত। সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন, ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার, তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে। আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাবো। সেই সঙ্গে কৃষিপ্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কোল্ড স্টোরেজ এর ব্যবস্থা করার কথাও বলেন। এই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে। ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে তা বাস্তবে রূপায়ণ করার কথা ভেবেছেন বলেও জানান শীতল কপাট। তবে এসবকে একেবারে পাত্তা দিতে নারাজ ঘাটালের তৃণমূল যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, সারা বছর ধরে যেভাবেই আমরা মানুষের পাশে থেকে এসেছি, মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। তিনি আরও বলেন, সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা ও রাস্তায় লাইট লাগানো হয়েছে। ঘাটালের যুবনেতা বলেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আমরা সাধারণ মানুষের উপর বিশ্বাস রাখি, তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে। কে দ্বিতীয় তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করুক। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে ভাওতাবাজি, তাদের যে জুমলাবাজি, তাদের মিথ্যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে 365 দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অঙ্গীকারকে আরও দৃঢ়তার সাথে সংঘবদ্ধ করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয়। এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্রের শেষ কথা বলবে, তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে এই দায়িত্ব পালন করতে পারব। প্রধান প্রতিপক্ষ ঘাটালে কাকে দেখছেন, কি হিসাবে আপনার? দেখুন, প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না। আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবে। আমরা মনে করি গণতন্ত্রে মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব, কে দ্বিতীয় হবে তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করবে। এইবারে যে ভোট, যে সাংসদ তহবিল বিগত 5 বছর, তার যে উন্নয়ন মূলত কোন কোন উন্নয়নগুলো এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে? দেখুন, আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তার মোড়গুলো সব অন্ধকার ছিল। এখন দেখবেন সমস্ত জায়গাতেই প্রায় রাস্তাতে স্ট্রিট আলো হয়েছে সাংসদ তহবিল থেকে। এবং সাথে সাথে আপনারা দেখবেন যখন কোভিড পিরিয়ড ছিল, করোনা পরিস্থিতি, তখন স্কুল কলেজগুলোতে যেভাবে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম, সেই সময় কিন্তু মানবিকভাবে সাংসদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের স্যানিটাইজ মেশিন থেকে শুরু করে মাস্ক মেশিন থেকে শুরু করে এবং স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে। তাই নিশ্চিতভাবে মানুষের জন্য সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে। মানুষকে সংগঠিত করে মানুষের যে আশীর্বাদ সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার পাবো। ঘাটালের একটা মূল বিষয় রয়েছে যে মাস্টার প্ল্যান এবং রেল লাইন, সেখানে আপনাদের কি দাবি থাকবে লোকসভায়? সেটা তো কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল, কিন্তু এবার আমাদের মাননীয় সাংসদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য, মানুষের মানবিকতার স্বার্থে, মানুষের পাশে থাকার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখে। তাই ঘাটালবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার আছে। প্রচার কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? প্রচার আমাদের চলছে। দেখুন, প্রচারটা তো তৃণমূল স্তরের কর্মীরা করবে, তাই নিশ্চিতভাবে প্রচার শুরু হয়েছে। প্রার্থী যখনই আসুক আমরা 365 দিন মানুষের সাথে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা ঘাটাল লোকসভাকে আবার জোড়া ফুলের প্রতীককে ঘটাতে পারব।
কতটা মার্জিন হবে, বাড়বে আগের থেকে? দেখুন, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। আগের যা রেকর্ড ছিল সেই রেকর্ডটা এবার ভেঙে যাবে। 10 বছরের সাংসদ, এই 12-13 বছরের সরকার তৃণমূল কংগ্রেস, দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি। দেখবেন 10 বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আজও কিন্তু হয়নি। এই 10 বছরের সাংসদ ছিল। যখন দেখছে যে ঘাটালের মানুষ ওনাকে আর চাইছে না, কারণ উনি মিথ্যে কথা বলে, ওনার সরকার মিথ্যা কথা বলে, ওনার দলের মুখ্যমন্ত্রী খিচ মেরে ফটো 1 নম্বর চাতালে চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায়, বলে মাস্টার প্ল্যান হবে। একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি। আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম, তার কোনো উত্তর পাইনি। তো সেই জায়গায় আমাদের যিনি লোকসভা প্রার্থী হয়েছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, তিনি জনগণের কাজ করার জন্য একদম রেডি হয়ে রয়েছে। তিনি খড়গপুরের বিধায়ক, তিনি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য। এখনও এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে সম্ভবত 2 তারিখে। 2 তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের, এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায়, ঘাটাল লোকসভার। তো ওনার বক্তব্য পরিষ্কার, এখনও উনি বলছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা করতেই হবে, করা হবে। আবার তার সাথে সাথে সব থেকে একটা বড় ইস্যু, যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি রেল লাইন থেকে, যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী, রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন, আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন, সেই আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা, তার নকশা তৈরি করে দেন। উনি কিন্তু করেননি। আমরাও দেখছি সেখানে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের হিরণময় চট্টোপাধ্যায়, উনি কিন্তু এই রেল লাইনটাকেও হাতিয়ার করছেন, ইস্যু করছেন যে হ্যাঁ ঘাটাল রেল লাইন দরকার। তো রেল লাইন যদি থাকে, যোগাযোগ ব্যবস্থা একটা ভালো হবে, সব দিক থেকে, ব্যবসা থেকে, যাতায়াত থেকে, সমস্ত কিছু যোগাযোগ সূত্রটা ভালো হবে। সব থেকে বড় কথা, আমাদের এই লোকসভায় বাইরে কাজের জন্য অনেক স্বর্ণকার রয়েছে, এখানে কাজ পাচ্ছে না। সেই জন্য আমরা চাই, আমাদের দল চাই, আমাদের প্রার্থীও চাই, হিরণময় চট্টোপাধ্যায়ও চাই যে ঘাটাল লোকসভার কোনো একটা জায়গায় গোল্ডেন হাব হোক স্বর্ণকারদের জন্য। এবং আমাদের বিস্তীর্ণ এলাকার কৃষক, তারা কৃষিকাজের উপর নির্ভরশীল, তাদের জন্য সবজি ক্লজ স্টোর একটা দরকার, সবজি মার্কেট যেখানে সবজি স্টোরে হয়ে থাকবে, সেখানে ক্লজ স্টোর দরকার। তো সেই জন্য এই জিনিসগুলোর উপর অনেকটাই জোর দেওয়া হয়েছে। আরও অনেক এমন কিছু রয়েছে। প্রধান প্রতিপক্ষ হিসেবে আপনারা কাকে দেখছেন এবারে ভোটে? প্রধান প্রতিপক্ষ বিজেপির কাছে কোনো প্রতিপক্ষ বলে কিছু নেই। আজকের দিনে তাকিয়ে দেখুন, হিরণময় চট্টোপাধ্যায় প্রচার করছে, তার ধারে পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস আসতে পারেনি, আর আসতেও পারবে বলে মনে হয়নি। কারণ এখনো পর্যন্ত তৃণমূলের কোনো নেতা প্রচারে নামেনি। সাংসদ কোটার যে টাকা যারা সাংসদ যে খরচা করছে, সেটা কি সাফিসিয়েন্টভাবে ঘাটালে কাজ হয়েছে কি মনে করছেন? দেখুন, 10 বছরে যদি দীপক অধিকারী মহাশয় কাজ করতো, ঘাটাল লোকসভা কিন্তু অনেকটা এগিয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভার যিনি সাংসদ রয়েছেন, তার উন্নয়ন কোথায় আছে, কি আছে। হ্যাঁ, কয়েকটা লাইট হয়েছে, যে লাইটের জ্যোতি আলো সেই জ্যোৎস্নার আলোর মতো টিম টিম করে জ্বলে। এমন কিছু লাইট আছে ওই সেই জ্যোৎস্নার মতো টিম টিম করবে, দপ 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 করবে, অর্ধেক লাইট কাটা থাকে। আপনারা কোন কোন ইস্যু নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবেন? আমরা জানি যে এলাকার মানুষ বঞ্চিত, এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, অত্যাচারিত। সেই সমস্ত দিক থেকে যাতে আমরা পূর্ণ সহায়তা করতে পারি, এলাকার মানুষের উন্নয়ন করতে পারি, আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে গ্যারান্টি, সেই গ্যারান্টিকে সামনে রেখে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। মানুষ এখনই সেইভাবে আমরা প্রচার করতে চলেছি। যেমন
মোদিজির জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত, সুকন্যা সমৃদ্ধি যোজনা, বিশ্বকর্মা প্রকল্প, আবাস যোজনা, উজালা যোজনা, কিষাণ সম্মান নিধি যোজনা, এরকম আরও অনেক স্কিম রয়েছে। আরেকটা ফ্যাক্টর রয়েছে যে কেশপুর এই লোকসভা অন্তর্গত, সেখানে একটা বড় মার্জিন কিন্তু শাসক দলের দিকে যায়, সেটা নিয়ে আপনারা কী ভাবছেন? দেখুন, কেশপুর কেন, কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর সেই রকমের ভাবে লোকজন দিয়ে ছাপ্পা বা রিগিং বা বুথ দখল করতে পারবে না। কারণ এইবারে কেন্দ্রের সরকার, মোদিজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি কমিশনারকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলা কাশ্মীর এই দুটোর মধ্যে সব থেকে যদি সন্ত্রাস বেশি হয়ে থাকে পশ্চিমবাংলা। সেই জন্য একটা দাবি রাখা আছে, যদি কাশ্মীরে যদি 10,000 বাহিনী দেওয়া হয়, পশ্চিমবাংলায় 15,000 বাহিনী থাকবে। অর্থাৎ এই কেশপুরের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে, যেমন সন্দেশখালী, যেখানে বলা হয় 10 বছর ভোট দিতে দেওয়া হয়নি, ঠিক কেশপুরে একই অবস্থা। তো সেই জন্য এই বাহিনী দিয়ে যেমন সব রকমভাবে নিরাপত্তা দিতে পারে তার ব্যবস্থা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত